কন্টেন্টটা ম্যাটার করে যে আমি বড় পর্দায় যে কি কন্টেন্ট করলাম। সিনেমাই তো ধ্যান জ্ঞান সবকিছু। স্বপ্ন দেখি একদিন বাইরের বাজারের সাথে আমরা ফাইট করব। সাকিব খান ভাই তো এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিট দিতে পারে। যখন আমাকে নিয়ে বিজনেস হবে ওরা আমাকে নিতে চাইবে। ভাবিকে আমি চেষ্টা করি অল টাইম গরি খান ফিল দেয়ার, সুটেড বুটেড থাকতে হবে, কখনো হয়তো বা নুড থাকতে হবে, সেটা ডিপেন্ড করে। দর্শকদের সাথে আসলে বেমানি করা যাবে না। আমরা যদি পাশের দেশেও দেখি যে রোডিস থেকে আয়ুষ্মান খুরানা বের হয়ে আয়ুষ্মান খুরানা এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অ্যাক্টর। তো এটা ও তো ছোট পর্দায় ছিল, সো ছোট পর্দা থেকে গেলেই যে অ্যাকসেপ্ট হবে না বিষয়টা এরকম না। কন্টেন্টটা ম্যাটার করে যে আমি বড় পর্দায় যে কি কন্টেন্ট করলাম ওইটার সাথে ছোট পর্দায় এত বছর যা করে আসলাম সেটা ডিফারেন্স কি। সো ওই ভিভিড ডিফারেন্সটা থাকলে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে। একই জিনিস যদি ছোট পর্দায় করি বড় পর্দায় করি তাহলে তো মানুষ নিবে না। আমাকে ফ্রি দেখলে আমাকে কেন সিনেমা যায় দেখবে। সিনেমাই তো ধ্যান জ্ঞান সব কিছু। সিনেমাই করবো সুনার লেটার। তো এখনও প্রিপেয়ার্ড হচ্ছি ডে বাই ডে। সিনেমার প্রচুর অফার আসে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখনও মানে দে ক্যান নট অ্যাফোর্ড মি। আমার কাছে মনে হয় যে আমি যেভাবে চাবো, আমি যা যা ফ্যাসিলিটিস চাবো, যেভাবে নিজেকে ভেঙে চুরে দেখাইতে চাবো, ওই জিনিসটা এখনও আমার মনে হয় যে সিনেমা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। আমার কাছে কেন যেন ওটা মনে হয়। বাইরের কান্ট্রির সাথে সিনেমার বাজারে পাল্লা দিতে হইলে বাজেট তো যেভাবে বাড়তেছে এর চেয়েও আরও দ্বিগুণ গতিতে বাড়া লাগবে। আর আশা করি, স্বপ্ন দেখি একদিন বাইরের বাজারের সাথে আমরা ফাইট করব। স্বপ্ন দেখতে তো দোষ নাই, বাট ইটস আ লং ওয়ে। এখন অনেক দূর যাইতে হবে আমাদেরকে, আমার কাছে মনে হয়। মানে ব্যস্ততার কারণে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পোস্ট করা কমে যাচ্ছে আমার। আমি এত বিজি থাকি যে আমি মানে ঘন ঘন পোস্ট দিতে পারতেছি না কাজ নিয়ে, যে আমি এই কাজ করতেছি ওই কাজ আসতেছি, বিকজ এত ফ্রিকোয়েন্টলি কাজ হচ্ছে। অ্যান্ড এক্স্যাক্টলি এটা থেকে আসলে বের হতে চাচ্ছি। এখন আসলে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে বললাম না যে একটু প্রেশার বেশি দিচ্ছি। সাকিব খান ভাই তো সাকিব ভাই। আমার মনে হয় না যে ওনার জায়গাটা ওনার জায়গাকে বিট দেওয়া ইজ সো টাফ। ওই রকম আমি এখনো কাউকে এই মুহূর্তে বাংলাদেশে দেখি না যে সাকিব ভাইকে বিট দিতে পারে বা দিবে। আর আমি বিট দিতে পারবো কি না এটা তো ওনার জায়গা বিট দেওয়া অসম্ভব। আমার মনে হয় যে আমি আমার নিজের একটা জায়গা ক্রিয়েট করতে পারবো, এইটা পারবো। বাট বিটিং ফিটিংয়ের মধ্যে নাই আসলে। প্রযোজকরা বিজনেস দেখে, যখন আমাকে নিয়ে বিজনেস হবে ওরা আমাকে নিতে চাইবে, উইচ ইজ ভেরি নর্মাল। যখন আমাকে দিয়ে ওদের বিজনেস কমে যাবে তখন আস্তে আস্তে আমাকে অ্যাভয়েড করবে, এটাও নর্মাল। সো রিয়েলিটি মানতে হবে। আর আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত প্রযোজকরা যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমি স্যাটিসফাই করছি। আমি তাদেরকে হতাশ করি নাই আমার কাজ দিয়ে, ডেডিকেশন দিয়ে, বিজনেস দিয়ে, কোনোভাবেই করি নাই। অ্যান্ড এটা চলবে ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। তাড়াতাড়ি তারকা বনে গেছি বিষয়টা ওইটা না। আমার ক্যারিয়ার কিন্তু ইটস অলমোস্ট লাইক 13-14 ইয়ার্স। 13-14 বছরের আমি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম থেকে শুরু করছি। দ্যাট ওয়াজ ইন লেট 2012-13 ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ছিল। আমি ওখানে সেকেন্ড রানার আপ ছিলাম প্রথম সিজন বাংলাদেশে। তারপর থেকে স্ট্রাগল করে করে আজকে 2024। সো ইট টুক অলমোস্ট 12-13 ইয়ার্স, এক যুগের বেশি হয়ে গেছে। বাট হ্যাঁ, ল্যামলাইটে আসার কথা যদি বলা হয় বা আলোচনায় আসার কথা যদি বলে, সেটা 19 থেকে 20 থেকে এরকম সময় শুরু হয়েছে। তো হার্ডওয়ার্ক করেই আসছি আসলে। আর এইটা মানে আমার মনে হয় পরিশ্রমেরই ফসল। না, ভাবিকে আমি চেষ্টা করি অল টাইম গরি খান ফিল দেয়ার, ঠিক আছে, যে ইটস মাই প্রফেশন। আমি হিরো, আমাকে রোম্যান্স করতে হবে স্ক্রিনে, আমাকে ইন্টিমেট হইতে হবে স্ক্রিনে, আমাকে অনেক গল্পে কাজ করতে হবে, আমাকে হয়তোবা কখনো একদম সুটেড বুটেড থাকতে হবে, কখনো হয়তোবা নুড থাকতে হবে, সেটা ডিপেন্ড করে গল্পের উপরে। সো এইটাকে পার্সোনালি নেওয়ার কিছু নেই। অ্যান্ড ও চেষ্টা করে পার্সোনালি না নেওয়া। ও শখে একটা দুইটা কাজ আমার সাথে করতে চায় বা করবে যখন ও নিজেকে প্রস্তুত মনে করবে। এখনও আমার মনে হয় না ও নিজেকে প্রিপেয়ার্ড ভাবে, বিকজ শি ইজ সো নার্ভাস। নতুন বলতে কাজ তো ডে বাই ডে কাজই করে যাচ্ছি, নাটকই করতেছি, নতুন নতুন নাটকে কাজ করতেছি। এগুলো খুব জলদি রিলিজ হবে, অ্যান্ড একটার পর একটা রিলিজ হচ্ছে। এভরি উইকেই আমার দেখা যায় একটা দুইটা নাটক রিলিজ হয়। না, নট নাও। এখনও সিনেমায় যুক্ত হওয়ার আসলে কোনো ইচ্ছা বা ইন্টেনশন নাই, বাট সিনেমায় যুক্ত হবে এটা শিওর। দর্শকরাই ভালোবাসা দেয় এবং দর্শকদের সাথে আসলে বেমানি করা যাবে না, ভালো ভালো কাজ দিয়ে যেতে হবে, এটাই বিশ্বাস করি। রেগুলার চেষ্টা করে যাচ্ছি নিজে ছাড়িয়ে যাওয়ার। দর্শকরা পাশে থাকেন, আপনাদের ভালোবাসা দিয়েই জাহের আলভী। আর প্রচুর বাংলা নাটক দেখবেন, জাহের আলভীর নাটক দেখবেন। থ্যাংক ইউ।